তো বহুত নিষ্ঠুর টাইপের লোক। হ্যাঁ, কোনো সহানুভূতি নেই আপনার? বললাম তো সরি। আপনি যে সেদিনকে আমাকে লাথি মারলেন, কই সরি বলেছেন? আরে! কি হলো, চুপ কেন? হ্যাঁ, তার আগে আপনি কি করেছিলেন? হ্যাঁ, কি করেছি? আপনি যে আমাকে খাট থেকে ফেলে দিয়েছিলেন লাথি মেরে ফুটবল ভেবে, তার বেলা? আমি ফুটবল? ও, সে তো গোল করতে নিয়েছিলাম। কি কি আবার কি? হ্যাঁ, কি আবার কি? শুনুন, আমার কাছেও লিস্ট আছে। হ্যাঁ, অনেক লম্বা লিস্ট। আপনি আপনি আমার আঙুল গরম চায়ের মধ্যে চুবিয়ে দিয়েছিলেন। আবার মুখ ঘোরাচ্ছেন কি? ঘুমন্ত অবস্থায় করেছিলেন। আর আপনি কি করেছিলেন? হ্যাঁ, আপনি তো আমার শুধু আঙুল নয়, দু হাতের চেটো অবধি পুড়িয়ে দিয়েছিলেন। তার জন্য তো আমি সরি চেয়েছি, কিন্তু না, এখানে থামলে হবে না, আরো আছে। আবার কি আছে? কেন কেন আপনার মনে নেই? আপনি মদকে কি করেছিলেন? মনে আছে? মনে পড়ছে? ছি ছি ছি, একবার উদ্যান নৃত্য করেছিলেন। ওদিকে ওদিকে, এবার আমাকে করান। আমি কেন করতে যাব? হ্যাঁ করেছি তো, কারোর ক্ষতি তো করিনি। হ্যাঁ করেছেন, আমার মান সম্মান পুরো ডুবিয়ে দিয়েছে। ও তাই নাকি? আর আপনি যে আমার ফোনটা ভেঙে দিলেন, তার বেলা? এই ফোন ভেঙেছি, নতুন ফোন কিনে দিয়েছি। এই শুনুন, থামো, অনেক হয়েছে। শুনুন, আপনারা আমার এই বিয়ের কয়েকদিনের মধ্যেই যা যা ঘটেছে না, একটা মোটা এরম মোটা একটা বই লেখা হয়ে যায়। থ্যাংক ইউ। কেন, কিসের জন্য? এই যে বিয়ের পর থেকে যা যা হয়েছে, আপনি সবসময় আমার পাশে থেকেছেন, বিপদে আমার পাশে দাঁড়িয়েছেন। শুধু খারাপটুকুই মনে রেখেছি এমনটা নয় কিন্তু। থ্যাংক ইউ। আপনাকেও ধন্যবাদ। আমাকেও কেউ আপনার মতো কখনো এভাবে কেউ সাপোর্ট করেনি। নতুন ফোনটার জন্য থ্যাংক ইউ। এটা আমার প্রথম স্মার্টফোন। আপনি জানেন, আমার ভাই অনি, ওর একটা স্মার্টফোনের খুব ইচ্ছে ছিল, আমাকে বলেছিল কিনে দিতে, কিন্তু আমি কিনে দিতে পারিনি। পারেননি বলে এখন নিজের ওই স্মার্টফোনটা ইউজ করতে আপনার বাঁধছে, তাই তো? বেশ, ঠিক আছে, আমি পরে অনেকে একটা ফোন কিনে দেবো। এই না না, একদম না। ওর নিজের শখ ও নিজের রোজগারের টাকায় পূরণ করবে। আগে থাকতে সব কিছু পেয়ে গেলে অভ্যেসটা নষ্ট হয়ে যাবে, সেটা আমি চাই না। ঠিক বলেছেন। তবে কি জানেন, লাইফে শর্টকাট চলে না। এটা শুধু আপনার ভাই নয়, প্রিয়াঙ্কাকেও বোঝাতে হবে। এই মুহূর্তে ওটাই আমাদের আসল কাজ। ওই ধূর্ত ধুরন্ধর মেয়েটার মুখোশটা টেনে ছিঁড়ে খুলে দিতে হবে সবার সামনে। কিন্তু মাসিমা যদি মুখ না খোলেন তাহলে? আমিও জানি আসল সত্যিটা কিভাবে বার করতে হয়। এরকম কিছু হতে পারে দুঃস্বপ্নেও ভাবিনি। এই মহারাজটা ডেঞ্জারাস। আজ ধামাচাপা পড়ে গেলেও ও সহজে ছাড়বে না আমায়।
কি করে সামলাবো ব্যাপারটা? প্রিয়াঙ্কা, খাবার এনেছি তোমার জন্য। এসো, এখানে বসো, খাবে, এসো। একটু সরো তো, ওকে যেতে দাও। তাই নিজের হবু বৌমাকে নিয়ে একটু বেশি আনন্দে আছে, তাই জন্য বাড়াবাড়ি করে তার জন্য আগে ভাগে খাবারটা নিয়ে চলে এলে বুঝি। খাও। খাও তো, এভাবে কেন বলছো? এভাবে বলবো না তো কি করব বল? আজকের দিনে তো প্রিয়াঙ্কা আমাদের সবার সাথে খেতে পারতো, ওর জন্য আলাদা করে খাবার আনার কি হলো বাবা, আমি তো বুঝতে পারছি না। না, কোনো দরকার ছিল না পিসিমা, কিন্তু আমার ইচ্ছে হয়েছে আমার হবু বৌমার জন্য খাবার নিয়ে আসবো। ও আমার বৌমা, আর ও একটা ভালো পরিবারের ভালো মেয়ে। তাই নাকি? মানে ওর পরিবার সম্পর্কে একটু শুনি না, আসলে কিছু জানি না তো, তাই জন্য জিজ্ঞেস করছি, একটু বলুক না পরিবার সম্পর্কে। আমি সব জানি প্রিয়াঙ্কা সম্বন্ধে। আচ্ছা প্রিয়াঙ্কা, তুমি দুবাইয়ের কোথায় ছিলে বলো তো? হ্যাঁ প্রিয়াঙ্কা দি, এটা আমারও প্রশ্ন। আসলে আমিও কদিন ওখানে ছিলাম তো হোটেল ম্যানেজমেন্টের সেমিনারের জন্য, তাই আর কি জিজ্ঞেস করছি। ওরে বাবা, এরা আমাকে এইভাবে ঘিরে ধরছে কেন? এখান থেকে পালাতে পারলে বাঁচি। আরে মেয়েটা একটু খাবে, সবাই মিলে তো প্রশ্ন করছিস কেন? হ্যাঁ, খেতে খেতে বলুক না, খেতে খেতে বলুক। আমার হবু বড় নাতবু বলে কথা, তার সম্বন্ধে আমি কিছু জানতে চাইবো না? বলুক বলুক, খা আর বলুক। প্রিয়াঙ্কা, এত ভেবে বলতে হচ্ছে কেন? শোনো, ওসব শহরের নাম না খুব খটোমটো, খেয়াল থাকে। তোমার বাবা মা যেখানে থাকে সেই জায়গার নাম তোমার খেয়াল থাকবে না? সত্যি তো, এতক্ষণ ধরে চুপ করে আছে কেন প্রিয়াঙ্কা? আর এত ঘাবড়াচ্ছেই বা কেন? তো চাপ নিচ্ছ কেন সোনা? আমি তো আছি। ওরা যা জিজ্ঞেস করছে বলে দাও, নাহলে কিন্তু একই প্রশ্ন করে যাবে। বলে দাও, মুখের ওপর বলে দাও। কি হলো? প্রিয়াঙ্কার স্মৃতিশক্তি কি লোপ পেয়ে গেল নাকি? না, ওর কথাবার্তা তো খুব সাবলীল মা, হ্যাঁ, কিন্তু এতক্ষণ ধরে চুপ করে আছে এরকম তো আগে দেখিনি ও। প্রিয়াঙ্কা, তুমি তো সবার প্রশ্নের উত্তর দিয়ে দাও তো। প্রিয়াঙ্কা, ও মা, ও কি হয়েছে? কাঁদছো কেন মা? না 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 মা, কাঁদে না মা, কি হয়েছে? এই বাবা, এটা আবার কি হলো? আরে আমরা কি তোমার ঠিকানা জিজ্ঞাসা করে কোনো অপরাধ করেছি? থাক, অন্যায়ের কথা তুমি নাই বা বললে। প্লিজ তোমরা ওকে ছাড়ো। এক প্রশ্ন করে যাচ্ছ, যেটা করছো এটাকে টিজ করাবো। আজকে আমাদের একটা স্পেশাল দিন, সবাই মিলে স্পয়েল করো না। প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা, কে দিল? হ্যাঁ প্লিজ। প্রিয়াঙ্কা, মা, আমার নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। আমার বাড়ির এই হবু আত্মীয়রা, তারা আমাকে কেন এরকম মানসিক অশান্তি দিচ্ছেন? এই মরেছে তো কেস খাইয়ে দেবে। একটা সামান্য প্রশ্ন করাকে তুমি বলছো মেন্টাল টর্চার? তাই তো, আমি একজন নতুন ব্যবসায়ী। আজকের এই দিনটা দেখার জন্য আমি অনেক দিন ধরে স্বপ্ন দেখেছি, অনেক কষ্ট করেছি মা, অনেক স্বপ্ন দেখেছি। আমি ভালোবাসার কাঙাল। সেই ছোট্টবেলা থেকে আমার ব্যস্ত বাবা মা, তাদের কোনো ভালোবাসা আমি পাইনি। আমি একজন ইয়াং মেয়ে,
একজন ইয়াং মেয়ে হয়ে কেরিয়ারের স্বপ্ন দেখাটা কি আমার অপরাধ? আমি এমনই একজন ইয়াং মেয়ে যে কিনা তার নিজের তৈরি ভবিষ্যৎ ফেলে দিয়ে তার স্বপ্নের দিকে এগিয়েছে। এত কথা বলছো কেন? একটা তো প্রশ্ন ছিল বাড়ির ঠিকানা, এত বাঁচানো তোর তো কোনো দরকার নেই। বাচালে বাড়িতে একজনই আছে মা, আপনার আদরের নাত বৌমা। পারলে না তো সেই পূজারিনীকে টেনে নামালে। সত্যি শোনো, পূজারিনী না খুব ভালো, আর এই যে তুমি এত ইয়াং ইয়াং করছো, আমার তো বাবা তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এক বাচ্চার মা। তখন থেকে বলছি এই মেয়েটা ফ্রড। আমি মানি না। দুই ধূর্ত শিয়া। এই একদম চুপ করবি তুই। আসল রূপটা বেরিয়ে পড়লো তো, কিছুতে আটকানো গেল না। কি শুরু করেছিস? আস্তে। তুই প্রমাণ দে মহারাজ, দে প্রমাণ। আর আমিও আপনার সাথে আছি মিস্টার মাথাগুরু। তাহলে মেলান হাত। মিস্টার মাথা গরমের পাশে তো মিসেস স্কুলকে চাই।